গীতার এই বাণীগুলি আপনার জীবনে প্রেরণা যোগাবে। 1 নম্বর বাণী হলো, অধর্মের পথে বিনাশ নিশ্চিত। অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে। সেজন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। 2 নম্বর হলো, ক্রোধই মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের থেকে সব কেড়ে নেয়, কিছু ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল জ্ঞান লোপ পায়, আর এরপরই মানুষের বিনাশ ঘটে। 3 নম্বর হচ্ছে, সন্দেহ মানুষের মন থেকে সুখ কেড়ে নেয়। সন্দেহ একটি মানসিক রোগ, যা শুধু আপনাকেই না, আপনার চারপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশে ঠেলে দেয়। অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে, ব্যক্তি সন্দেহ প্রবণ হয় সে ইহলোকে কিংবা পরলোকে কোথাও গিয়ে শান্তি পায় না। সন্দেহ শুধু অশান্তি ডেকে আনে। 4 নম্বর হচ্ছে, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। কারো থেকে কখনোই বেশি কিছু প্রত্যাশা রাখবেন না। যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করেন, তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। আমাদের জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে। 5 নম্বর হলো, মনকে লাগাম ছাড়া করে ফেলবেন না। মনের কথা শোনা উচিত, কিন্তু তার মনে এটা নয় যে মন চাইবে সেটাই করবেন। যার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ নেই, তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু। আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না। চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। 6 নম্বর হলো, কাম, ক্রোধ আর লোভ ত্যাগ করুন। কাম, ক্রোধ আর লোভ এই 3টি জিনিস পাকের মতো, যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব। খেয়াল রাখবেন তাতে এই 3টি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে। যতটা সম্ভব নিজেকে কাম, ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন। 7 নম্বর হলো, প্রতিটি কাজের ফলেই জন্মে পাবেন। এই জীবনে কিছুই হারাই না এবং কোনো অভিজ্ঞতাই বৃথা যায় না। প্রতিটি ছোট বিষয়কে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে। সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। সে আপনার চারপাশের মানুষজন হোক, গাছপালা হোক, পশু পাখি হোক কিংবা প্রকৃতি নিজেই। আমাদের সার্বিক বিকাশের জন্য এটা অত্যন্ত জরুরি। 8 নম্বর হলো, অমৃত্যু নিজের কর্তব্য করে যাও। আপনার প্রতিটি কাজ সত্তার সাথে করুন। গোটা বিশ্বে প্রতিটি প্রাণী কিছু না কিছু কাজ করতে এসেছে, সেরকম আপনারও নির্দিষ্ট কিছু কর্তব্য রয়েছে। সে কর্তব্য পালন পূর্ণ সততার সাথে করা উচিত। প্রতিটি মানুষ যদি নিজের নিজের কর্তব্য সততার সাথে পালন করে, তাহলে তাদের কোনো ঘাটতি থাকবে না। পৃথিবী একটি সুন্দর স্থানে পরিণত হবে। 9 নম্বর বাণীটি হলো, নিজের প্রতি বিশ্বাস হারাবে না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আদিকাল থেকে এই কথাটির প্রচলন রয়েছে। মানুষ নিজের ওপর থেকে যদি বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে তার পতন ঘটতে বাধ্য। তাই যেটা একবার ঠিক করবেন সেটাই করার চেষ্টা করুন। কখনোই নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয়। আমি জানি, আমি পারবো, এই কথাটি সবসময় নিজেকে বলুন। দেখবেন নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। আর 10 নম্বর বাণীটি হলো, মৃত্যু যখন নিশ্চিত হবে তখন শোক কিসের। এই সংসারে যা জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত। যে এসেছে সে একদিন না একদিন যাবেই। জীবনে এই সত্যটিকে মানতে শিখুন। এমন পরিস্থিতি তার জন্য শোক করে নিজের জীবন বিসর্জন দেওয়া ঠিক না। এটাই